প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস অংশ থেকে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে বুলিয়ান ফাংশন থেকে একটি বুলিয়ান ফাংশন থেকে কিভাবে সত্যক সারণী বাস্তবায়ন করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে দেখো, প্রথমে তাহলে আমাদের জানতে হবে সত্যক সারণী কি। যে সারণীর মাধ্যমে বুলিয়ান আলজেব্রা বিভিন্ন ইনপুটকে যতগুলো সম্ভব বা যতভাবে সাজিয়ে তার ভিত্তিতে সম্ভাব্য আউটপুট মান দেখানো যায় তাকে সত্যক সারণী বলে। এখানে প্রথম যে আমাদের বুলিয়ান ফাংশনটি আছে, 1 নম্বর যে বুলিয়ান ফাংশনটি আছে আমাদের ফাংশন এ বি প্লাস এ বি বার। এখানে প্রথমে আমাদেরকে সত্যক সারণী করার সময় দেখতে হবে যে ফাংশনটিতে চলক কয়টি আছে সেটা দেখে সেই চলকের সংখ্যাটি আমাদের 2 এর উপরে পাওয়ার দিতে হবে। যেহেতু এখানে আমাদের এ এবং বি দুটো চলক আছে, তাহলে আমরা 2 এর উপরে 2 পাওয়ার দিলে আমরা পাবো 4টি রো করতে হবে। আমাদেরকে সত্য সারণীটি তৈরি করার জন্য আমাদেরকে 4টি রো করতে হবে আর শিরোনামের জন্য একটি। তাহলে 2 চলকের জন্য যখন আমরা কোনো সারণী তৈরি করব তখন আমাদেরকে মোট 5টি রো তৈরি করতে হবে। একটি হচ্ছে শিরোনামের জন্য আর 4টি হচ্ছে আমাদের এই দুটি চলকের যে ইনপুটগুলো 0 এবং 1কে আমরা 4 রকমভাবে আমরা বা 4টি কম্বিনেশন আমরা সাজিয়ে নিতে পারি। সেজন্য আমাদেরকে 4টি রো নিতে হবে। সুতরাং আমি এখানে একটি সত্যক সারণী তৈরি করছি। প্রথমে যেহেতু আমাদের দুটি চলক এ এবং বি, প্রথমে আমরা এই দুটো চলক লিখে ফেলবো, এ এবং বি দুটো চলক আমরা লিখে ফেলবো। এরপরে আমরা আমাদের এখানে আমাদের যে ফাংশনটি আছে এখানে আমাদের যা যা লাগবে এভাবে আমরা এ এবং বি কে ওইভাবে আমরা সাজিয়ে নিব। যেমন আমরা এ এবং বি দুটো চলক নিয়েছি আমাদের ফাংশনের মধ্যে, এ এবং বি এখানে অ্যান্ড অপারেশন এখানে আছে, যদিও এটা আমরা যখন বলি তখন তাড়াতাড়ি বলার জন্য এ গুণ বি বা গুণাকারে আছে, এর সাথে বি গুণাকারে আছে আমরা এভাবে বলি, কিন্তু এ এবং বি এর মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে এখানে অ্যান্ড অপারেশন আছে। তাহলে আমরা যেহেতু এ বি নিয়েছি আমরা এরপরে আমরা নিব এ বি, এ এবং বি দুটো চলক নিয়েছি, এবার আমরা এই দুটোকে আমরা এখানে গুণ আকারে নিব। এরপরে আমাদের এখানে একটা বি বার আছে, তো আমাদের এখানে যেহেতু বি আছে তাহলে আমরা বি বারটা নিয়ে নিব। তারপর আমরা এ বি বার নিব। এরপর আমরা ফাংশন নেব। আচ্ছা, এখানে আমাদেরকে যেহেতু একটা রো নিয়ে ফেলেছি শিরোনামের জন্য, আর আমাদেরকে 4টি রো নিতে হবে। এখানে আমরা 4টি রো নিয়ে ফেলেছি। এখানে আমরা যে প্রথমে যে 0 0, এরপরে 0 1, এরপরে হচ্ছে 1 0, আর এখানে হচ্ছে 1 1। তার মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান, 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানগুলো আমরা এখানে লিখেছি। যে 0 0 হচ্ছে 0-এর বাইনারি, আর 0 1 হচ্ছে 1-এর বাইনারি, 1 0 হচ্ছে 2-এর বাইনারি, 1 1 হচ্ছে 3-এর বাইনারি। বা এটা সহজভাবে মনে রাখার জন্য আমরা এ এবং বি যখন দুটো চলক থাকে তাহলে ডানের যে চলকটি থাকে এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এবং এরপরে আবার তার বাম দিকে যে চলকটি আছে এখানে আমরা দুটো 0 দুটো 1 এভাবে আমরা নিতে পারি। আচ্ছা, এরপরে আমাদেরকে এ এবং বি এর মধ্যে কি আছে, এখানে গুণ আকারে আছে। তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে
ক্ষেত্রে বা অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটি শূন্য থাকলেই আমাদের এখানে শূন্য হবে। তাহলে এখানে একটি শূন্য আছে, এখানে শূন্য হবে, এখানেও একটি শূন্য আছে, তাহলে শূন্য হবে। এখানে একে একে গুণ করে আমাদের 1 হবে। এখানে এ এবং বি এই দুটো চলকের মধ্যে যে ইনপুটগুলো দেওয়া আছে, ইনপুটগুলোর মধ্যে আমরা গুণের কাজ করেছি। তাহলে আমরা জানি যে গুণ বা অ্যান্ডের কাজে সবসময় একটা শূন্য থাকলে আমরা অ্যান্ড পাবো। আর এখানে আছে বি বার। বি বার মানে এই যে বি কলামটি আছে আমাদের, বি কলামটি আছে, এই কলামের মধ্যে যেখানে যেখানে শূন্য আছে সেটা 1 হয়ে যাবে, যেখানে 1 আছে সেটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে শূন্য আছে, এটা 1 হবে, এখানে 1 আছে, এটা শূন্য হবে, এখানে আবার শূন্য আছে, তাহলে এটা হয়ে যাবে 1, আর এখানে 1 আছে, এটা হবে শূন্য। তাহলে আমরা 0 0 0 আর 1 আর 0 পেলাম। তাহলে এ বি বার, তাহলে এ বি বারের সাথে এ আবার গুণাকারে আছে, বি বারের সাথে এই যে এ এ এবং এ বি বার, এই দুটোর মধ্যে আমরা তোমরা বোঝার জন্য এখানে দুটো অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম যে এ এবং বি বার এই দুটো কলামের মধ্যে আবার গুণের কাজ হবে। তাহলে যখন এখানে প্রথম দুটি যেহেতু শূন্য আছে, তাহলে আমাদের এখানে শূন্য হবে, এরপরে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে একে একে 1 হবে। আর এখানে 1 কিন্তু এখানে শূন্য আছে, তাহলে একটি শূন্য হলে আমাদের এখানে শূন্য হবে, গুণের ক্ষেত্রে আমাদের এখানে শূন্য হবে। এরপরে আমাদের ফাংশনটি কি, এ বি যোগ এ বি বার। তাহলে আমাদের এই যে এ বি এ কলামটি এবং এ বি বার এই কলামটির মধ্যে আমাদের যোগের কাজ। যোগের ক্ষেত্রে আমরা জানি যখন দুটোই শূন্য থাকে তখন আমাদের শূন্য হয়, শূন্য হয়, যখন একটি 1 থাকে তখন আমাদের 1 হয়। যেমন এ বির প্রথম এটি শূন্য এবং এ বি বারের মধ্যে এটিও শূন্য, তাহলে আমরা শূন্য পাবো। আর এ বি এখানে শূন্য, আবার এ বি বারের এখানেও শূন্য, তাহলে আমরা কি পাবো, শূন্য পাবো। তারপরে এ বির এখানে হচ্ছে শূন্য, কিন্তু আমাদের এ বি বারের মধ্যে 1 আছে, তাহলে একটা 1 থাকলে আমরা 1 পাবো। আবার এখানে এ বিতে যেহেতু 1 আছে, এখানে শূন্য হলেও আমরা 1 পাবো। আচ্ছা দেখো তোমাদের, তাহলে আমাদের প্রথম বুলিয়ান ফাংশনটির সত্যক সারণী আমরা তৈরি করে নিয়েছি। এবার আমরা 2 নাম্বার যেটি আছে আমরা দেখি, ফাংশন এ প্লাস বি হোল বার যোগ এ। তাহলে এক্ষেত্রে আমাদেরকে এখানে দুটি চলক, তাহলে দুটি চলক হলে 2 এর উপরে 2 পাওয়ার দিব, আমাদের 4টি রো করতে হবে। তাহলে এখানে আমরা এ এবং বি দুটো চলক নিয়ে নিলাম, আমরা প্রতিটি চলকের জন্য একটি করে আমরা কলাম তৈরি করে নিব, প্রতিটি চলকের জন্য একটি করে আমরা কলাম তৈরি করে নিব। এরপর আমার কি লাগবে, এখানে আমার ফাংশনটি দেখে বুঝতে হবে আমার কি কি লাগবে। তাহলে আমি এ এবং বি নিয়েছি, তাহলে এ প্লাস বি উপরে আমার বার আছে, তাহলে প্রথমে আমার এ প্লাস বি নিতে হবে, তারপর বার নিতে হবে। এ প্লাস বি আমাকে আরেকটা কলাম নিতে হবে এখানে, এরপরে আমার এ প্লাস বি হোল বার নিতে হবে। এরপরে আমার এখানে যেহেতু প্লাস এ তো আমার আছে, তাহলে আর লাগবে না, তাহলে আমি এখানে ফাংশন নিলাম। তাহলে যেহেতু একটা রো আমার আগে হয়ে গেছে, এখন আমি এখানে আর 4টি রো করে নিব, 4টি রো করে নিব। তাহলে এখানে আমি যেহেতু দুটো চলক, তাহলে আমরা এখানে একটি শূন্য, একটি 1, একটি শূন্য, একটি 1, এদিকে আমরা দুটি শূন্য, দুটো 1 দিতে পারি। তাহলে এখানে আবার এ প্লাস বি, তাহলে অরের ক্ষেত্রে আমরা কি জানি, অরের ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো একটি 1 থাকলেই আমাদের 1 হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আমার 1 হবে। আর এখানে যেহেতু দুটোই 0, তাহলে আমার এখানে 0 হবে। আর এ প্লাস বি উপরে যেহেতু হোল বার, তার মানে এ প্লাস বিতে যা আছে তার বিপরীত হবে এটি। তাহলে এ প্লাস বি এখানে আছে 0, তাহলে এটা 1 হবে। আর এগুলো এই তিনটাতে যেহেতু 1 আছে, এগুলো আমার হবে 0 0। এরপরে কি বলছে তোমাদের, দেখো বুলিয়ান ফাংশনের মধ্যে এ প্লাস বি হোল বার যোগ এ। তাহলে আমাদের এই যে এই কলামটির সাথে আমাদের
এই দুটোর মধ্যে যোগ হবে। যোগের ক্ষেত্রে আমরা জানি 1 থাকলে একটি 1 থাকলে 1 হয়। এখানে 0 কিন্তু এখানে 1 আছে, তাহলে আমাদের উপরে 1 হবে। আর এখানেও 0 এখানেও 0, তাহলে এটি 0 হবে। এখানেও 1 এখানে 0, তাহলে 1 হবে। এখানেও 1 এখানেও 0, তাহলে এটিও আমাদের 1 হবে। তাহলে আমরা দ্বিতীয় যে বুলিয়ান ফাংশনটি ছিল সেটি থেকে আমরা একটি সত্যক সারণী এখানে বাস্তবায়ন করলাম। এরপর আমরা 3 নাম্বারটি দেখি। ফাংশন সমান এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার ইন্টু এক্স জেড বার। এখানে দেখো, প্রথমে আমাদের বুলিয়ান ফাংশনটি যখন আমরা দেখব, যখন আমরা সত্যক সারণী তৈরি করব, তখন আমাদের প্রথমে দেখতে হবে যে ফাংশনটির মধ্যে চলক কয়টি। তাহলে এখানে আমাদের চলক হচ্ছে এক্স ওয়াই জেড, আমাদের চলক হচ্ছে 3টি, তাহলে 2 এর উপর আমাদের পাওয়ার দিতে হবে 3। তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের 8টি রো করতে হবে, আর শিরোনামের জন্য একটি, মোট 9টি আমাদেরকে রো করতে হবে 3 চলকের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে প্রথমে 3টি চলক নিয়ে নিব। আমরা প্রথমে 3টি চলক, একটি এক্স, একটি ওয়াই, আর একটি হচ্ছে জেড নিয়ে নিব। এরপর আমাদের যেহেতু এক্স বার ওয়াই বার জেড বার লাগবে, এই যে এক্স বার ওয়াই বার জেড বার লাগবে, এটা আমরা পাশাপাশি নিয়ে ফেলি। এক্স বার ওয়াই বার এবং জেড বার নিয়ে ফেললাম। এরপর আমরা এই যে ফাংশনটির মধ্যে কি আছে, এক্স ওয়াই বার জেড নিলাম। তারপরে আমাদের কি আছে, এক্স বার এবং ওয়াই বারের মধ্যে এই যে এখানে গুণের কাজ আছে, এখানে একটা এক্স বার এবং ওয়াই বার, এখানে একটা গুণ আছে এক্স বারের সাথে ওয়াই বারের। এরপরে হচ্ছে এক্স জেড বার, এই যে এখানে একটা এক্স জেড বার। এরপরে কি আছে দেখো, এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার গুণ এক্স জেড বার। এই যে এটা পুরাটা আবার এখানে আসবে। এরপরে হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, আমাদের প্রথম শিরোনামের জন্য একটি রো নিয়ে নিলাম। এরপর আমরা এখানে আমাদের 4টি রো নেওয়া হয়ে গেল এখানে। আচ্ছা, আমাদের এখানে 8টি রো নিয়ে ফেললাম। তাহলে আমাদের এখন প্রতিটা চলকের জন্য একটি করে কলাম। তাহলে আমাদের চলক কয়টি, এক্স ওয়াই জেড, আমাদের চলক হচ্ছে 3টি। এক্ষেত্রেও আমরা 3 বিটের বাইনারি মান 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত প্রতিটি অঙ্কের জন্য বাইনারি মানগুলো আমরা লিখতে পারি এখানে এভাবে 0 0 1 এভাবে লিখতে পারি, 0
1 0 এভাবে লিখতে পারি, অথবা আমরা এখানে একটা 0 একটা 1 এভাবেও লিখতে পারি। 0 1 0 1 0 1 0 1 এভাবেও লিখতে পারি। তাহলে দুটা 0 নিলাম, এরপরে দুটা 1 দুটা 0 দুইটা 1, এরপরে 4টা 0 4টা 1 এভাবেও নিতে পারি। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি 3 বিটের 0 থেকে 7 পর্যন্তর বাইনারি মানগুলোই কিন্তু এখানে নেওয়া হয়েছে। এরপরে এক্স বার মানে এক্স যে কলামটা আছে এখানে যেখানে যেখানে 0 আছে সেখানে আমার 1 হয়ে যাবে, আর যেখানে 1 আছে সেখানে আমার 0 হয়ে যাবে। যেহেতু এক্স এর কলামের মধ্যে আমরা জানি প্রথম 4টি আমাদের 0, তাহলে আমরা প্রথম 4টি এখানে 1 দিয়ে দিতে পারি, আর পরের 4টি যেহেতু 1 আমরা এখানে 4টি 0 দিয়ে দিতে পারি। এরপরে ওয়াইতে প্রথম দুটি হচ্ছে আমাদের 0, পরের দুটি হচ্ছে 1, তাহলে প্রথম দুটিতে আমার 1 হয়ে যাবে, পরের দুটিতে আমার 0 হয়ে যাবে, আবার দুটো 1 দুটো 0। আর এখানে হচ্ছে একটি 0 একটি 1, তাহলে 1 0 1 0 1 0 1 0। এরপরে হচ্ছে এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার এবং জেডের মধ্যে গুণ হবে। এই যে এক্স এবং জেড এবং ওয়াই বার এই তিনটার মধ্যে আমার গুণ হবে। গুণের ক্ষেত্রে একটা 0 থাকলেই যেহেতু আমরা 0 পাবো, তাহলে আমরা এক্স এ যেহেতু এক্স ওয়াই বার জেড, তাহলে এক্স তো আছেই, তো এক্স আমরা জানি প্রথম 4টি 0 আছে, তাহলে আমরা এখানে যে কোনো একটি 0 থাকলে আমরা এখানে 0ই পাবো, তাহলে আমরা 0 লিখে দিলাম। এরপরে এক্স এর এখানে 4টা 1 আছে, কিন্তু আমার ওয়াই বার এবং জেড এখানে এই যে জেডের এখানে 0 আছে, তাহলে এটাও 0 হবে। তারপরে জেডের এখানে 0 আছে, এটাও 0 হবে। তাহলে রইল আর দুটি ঘর। এই দুটি ঘরের মধ্যে আমার ওয়াই বার জেড, এখানে এক্সও 1 জেডেও 1, তাহলে ওয়াই বারে 0, তাহলে এটাও 0 হবে আমার, ওয়াই বারে আমার 0 আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এক্সেও 1 ওয়াই বারে 0, ওয়াই বারে আমার 0 আছে, আর জেডেও 1, কিন্তু ওয়াই বারে যেহেতু 0 আছে, তাহলে আমার এখানেও 0 হবে। এখানে এক্স ওয়াই বার জেড এটার মধ্যে গুণের কাজ, তাহলে আমাদের যে কোনো একটি 0 থাকলেই কিন্তু আমরা 0ই পাবো। তাহলে যেহেতু প্রথম 4টিতে এক্সে 0 আছে, তাহলে আমরা প্রথম 4টি 0 দিয়েই দিতে পারি। পরে এক্সে এখানে 1 আছে, কিন্তু এই যে জেডের ঘরে 0 আছে, তাহলে এটাও 0 আসবে আমার। তারপরে এখানে হচ্ছে এক্সে 1 জেডে 1, কিন্তু ওয়াই বারে 0 আছে, তাহলে এটা 0 হবে। তারপরে এখানে এক্সে 1, এখানে যেহেতু এক্স এর ঘরে 1 আছে, তাহলে আমাদের ওয়াই বারে 1 আছে, কিন্তু আমাদের জেড এর ঘরে 0, তাহলে 0 হবে। তারপরে এখানে এক্সে 1 আছে, তাহলে জেডেও 1 আছে, ওয়াই বারেও 1 আছে, এটা 0 হবে না, সরি, এটাও 1 হবে। তারপরে আমার এখানে এক্সে 1 আছে, তারপরে ওয়াই বারে 0 এবং জেডের মধ্যেও 0, তাহলে এটা 0 হবে। এক্সে 1, তারপরে জেডেও 1, কিন্তু ওয়াই বারে 0, তাহলে এটাও 0 হবে, তাহলে এখানে একটা 1 হবে। এরপরে হচ্ছে আমাদের এক্স বার এবং ওয়াই বার, এক্স বার এবং ওয়াই বার এই দুটোর মধ্যে আমাদের গুণ হবে। গুণের ক্ষেত্রে দুটো 1 থাকলেই আমাদের 1 হবে, তাহলে আমাদের এই দুটো 1 হবে। তারপরে যেহেতু একটা 0 আছে, এই দুটোতে আমাদের 0 হবে, এটাও 0 হবে, যেহেতু একটা 0 একটা 1, তাহলে এটাও 0 হবে। তারপরে এটাও 0 হবে, যেহেতু একটা 0 আছে, তারপরে এটাও 0 হবে, এটাও 0 হবে আমাদের। তাহলে এরপরে হচ্ছে এক্স জেড বার, তাহলে এক্স এর সাথে এই জেড বারের মধ্যে গুণ হবে, এক্স এর সাথে জেড বারের মধ্যে গুণ হবে। এগুলো তোমরা এভাবে আঙ্গুল দিয়ে ধরে রাখবে, তাহলে আর ভুল হবে না। এক্স এর সাথে জেড বারে যে কোনো একটা জায়গায় কিন্তু 0 1-এর মধ্যে যদি একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ভুল হবে সম্পূর্ণটা, খুব খেয়াল করে করতে হবে। তোমরা এভাবে আঙ্গুল দিয়ে ধরে ধরে করবে, এক্স এর সাথে জেড বার। তাহলে এখানে আমরা জানি গুণের কাজ, যেহেতু এখানে এক্স এর মধ্যে 0 আছে, তাহলে এটা 0 হবে। তাহলে এরপরে হচ্ছে
এখানে দুটোতেই শূন্য আছে, তাহলে এটাও শূন্য হবে। তাহলে এরপরে এখানেও শূন্য, এখানে 1 আছে, তাহলে এটাও শূন্য হবে। তাহলে প্রথম যেহেতু এক্স এর সাথে জেড বার গুণ, তাহলে প্রথম 4টি আসলে শূন্যই হবে, যেহেতু এক্স এর ঘরে 4টি শূন্য আছে। এরপরে এক্স এ 1 কিন্তু জেড বারেও 1, জেড বারেও 1, তাহলে এটা 1 হবে। এক্স এও 1, জেড বারেও 1, তাহলে এটা 1 হবে। এরপরে আবার জেড বারে শূন্য, যেহেতু এক্স এ 1 থাকলেও এটা হবে শূন্য। তারপরে এখানে আবার দুটোই 1, এই যে জেড বারেও 1, এক্স এও 1, তাহলে এটা হবে 1। এরপরে এখানে আবার এই যে জেড বারে 1, আচ্ছা এরপরে জেড বারে 0 আর এক্স এ 1, তাহলে এটা হবে 0। এখানে একটু আরেকটু চেক করে নিই, এক্স এ 1 আর জেড বারেও 1, তাহলে 1 হবে। আর এখানে এক্স এ 1, জেড বারেও 1, তাহলে এটাও 1 হবে, এই দুটো 1 হবে। এরপরে তোমাদের এই যে এক্স বার ওয়াই বার, এই যে এই কলামটি এবং এই কলামটির মধ্যে গুণের কাজ হবে। তাহলে আমাদের এখানে দেখো 4টা যেহেতু শূন্য আছে, এই দুটোর মধ্যে আমাদের গুণের কাজ, তাহলে এই 4টা যেহেতু আমাদের শূন্য আছে, আমরা এখানে শূন্য দিয়ে দিতে পারি। তারপরে এখানে 1, এখানে শূন্য, তাহলে এটাও আমাদের 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, আমাদের এরকম 0 আসবে সবগুলোতে। এরপরে হচ্ছে ফাংশন। ফাংশনটি কি আমাদের হচ্ছে এটার সঙ্গে, এ কলামটির সঙ্গে আমাদের এটির যোগ। দেখো এটি এবং এটির মধ্যে আমাদের যোগ হবে। যোগ হলে তাহলে দেখো যোগের ক্ষেত্রে আমরা জানি যে একটি 1 হলেই 1, তাহলে এটি 1 হবে, একটি 1 হবে, আর বাকি সবগুলি আমাদের 0 হবে। এই যে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, শুধুমাত্র এখানে একটি 1 আছে আমাদের, এটি 1 হবে এখানে, আর বাকিগুলি আমাদের সবগুলোই 0 হবে, সবগুলোই আমাদের 0 হবে। 3 চলকের ক্ষেত্রে একটু খেয়াল করে করতে হবে, কারণ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তোমরা যে দুটো কলামের মধ্যে যোগ অথবা গুণের কাজ হবে, তোমরা আঙুল দিয়ে এভাবে ধরে রাখবে, তাহলে তোমাদের ভুল হবে না। না হলে ভুল হয়ে যেতে পারে, যে কোনো একটা জায়গায় শূন্যের জায়গায় 1 হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই।